বাঙালির রসনাবিলাসে শুটকির জুড়ি নেই। আর তা যদি হয় চাপা শুটকি, তাহলে তো কথাই নেই। আর সেই চাপা শুটকি যদি হয় কিশোরগঞ্জের, তাহলে তো জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম শুটকি মাছ। এটা হলো চাপা শুটকি। আর এই চাপা শুটকিটা আমাদের এক কিশোরগঞ্জের ভাইয়া আমাদের জন্য গিফট করেছে। তো আজকে এই চাপা শুটকিটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটি তোমাদের দেখাবো। আমরা অনেকেই শুটকি মাছ নিয়ে একটু চিন্তিত থাকি। যদি কেউ পাঠিয়ে থাকে তাহলে তো অনেকগুলো। তো শুটকি মাছ কিভাবে রাখবো সেটি নিয়ে খুব ভাবনায় পড়ে থাকি। তো চলো বন্ধুরা, আজকে দেখি শুটকি মাছগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারবো। তো দেখতে পাচ্ছ, আমি একটি বড়সড় থালা নিয়ে এসেছি। আর এই থালাতে এই চাপা শুটকিগুলো একটা একটা করে বিছিয়ে দেব। আর এই একটা একটা করে বিছিয়ে দেওয়ার কিন্তু কারণটাও আছে। একটা একটা করে বিছিয়ে দিলে এই যে মাছের গায়ে মাছ লেগে থাকা যে নরম ভাবটা, সেটি কিন্তু বাতাসে অনেকটা শুকিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু এক থালা মাছ হয়ে গেছে। আর এখনও এখানে 4-5 থালা মাছ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পেরেছো তো কতগুলো মাছ ভাইয়াটা আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন এই মাছগুলো একটু রেখে দেব 2-3 ঘন্টা মতো। এভাবে রেখে দিয়ে এর উপরে যে নরম ভাবটা একটু শুকিয়ে নেব। তো এখন আমি চলে আসলাম 2 ঘন্টা পর। এসে দেখি মাছগুলো অনেকটা শুকায় গেছে। তো আমি দুটি বক্স নিয়েছিলাম। এই বক্স দুটি সুন্দর করে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি একটা একটা করে কিন্তু মাছগুলো বসিয়ে দিচ্ছি। মোটেও কিন্তু একসাথে বসানো যাবে না, তাহলে আবারও মাছগুলো চেপটে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা একটা করে ধৈর্য সহকারে মাছগুলো একটার উপর একটা একটু আলতোভাবে নাচাপ দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ আমার এক থালা মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমি এখন সব মাছগুলো এভাবে একটা একটা করে দিয়ে এই দুটি বক্স ভরে ফেলবো। তো বন্ধুরা, কেমন লাগে চাপা শুটকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ মাছের লেগসগুলো একটু বড় ছিল বলে আমি পাশ থেকে একটু গুজে গুজে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমার প্রায় 2 থালা মাছ এই বক্সের ভিতরে কিন্তু ধরে গেল। আর এটি কিন্তু আইসক্রিমের একটি বড়সড় বক্স। তো এই যে আমার এক বক্স কিন্তু ভরে গেছে। তো এখন আমি আরেকটি বক্স নিলাম। আর এই বক্সটিও কিন্তু আমি শুকিয়ে সুন্দর করে মুছে তারপরে নিয়েছি। তো এক এক করে আমি সব মাছগুলো কিন্তু ভরে ফেলছি এই বক্সের ভিতরে। আর আমার ভরাও কিন্তু প্রায় শেষ। তো এই মাছগুলো এত সুন্দর খেতে লাগে, এত টেস্ট আমি আগে কখনো জানতাম না। আর এই মাছের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কে কিভাবে এই মাছ খেতে চাও। আমি চেষ্টা করব তোমাদের জন্য রেসিপি তৈরি করতে। তো দেখতে পাচ্ছ আমি 2 বক্স কিন্তু ভরে ফেললাম এই চাপা শুটকিতে। তো বন্ধুরা, এখন আমি এই মাছগুলো কিভাবে সংরক্ষণ করব সেটি তোমাদের দেখাবো। তো চলো আমার ফ্রিজের কাছে। এই যে এখন আমি ডিপ ফ্রিজের ভিতরে মাছগুলো, আর এই মাছগুলো কিন্তু সারা বছর জুড়ে তোমরা খেতে পারবা অনেক রকম আইটেম করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট করো। আর পরবর্তীতে আরেকটি ভিডিও পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।